লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে দিল, প্রায় 15 মিনিটের হল্ট ছিল এখানে। সকালবেলা থেকে ব্রেকফাস্ট হয়নি, তাই জয়নগরের মোয়া কিনে নিলাম ট্রেন থেকে। দেখি জয়নগরের ফেমাস মোয়া খেতে কেমন। এই হলো বারুইপুরের বিখ্যাত পেয়ারা বাগান। কাকদ্বীপ স্টেশন ছেড়ে গেল। আমরা একটি অটোতে শেয়ারে যাচ্ছি, পারে 40 টাকা। বকখালির দিকে এগিয়ে যাচ্ছি আমরা, আর চারিদিকের দৃশ্য কিন্তু খুবই মনোরম। এবার ক্রস করব নামখানা ব্রিজ। এই হলো আমাদের হোটেল পল্লব গেস্ট হাউস। আমরা রুম নাম্বার 1-এ থাকব। ঢুকেই একদম প্রথম ঘরটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন, ঘরে দুটো খাট রয়েছে, দেখুন দুটো বালিশ রয়েছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। আজ যাচ্ছি বকখালি, 7:14 নামখানা লোকালে করে যাচ্ছি। ট্রেনটি শিয়ালদা স্টেশনে সাউথ ডিভিশন থেকে কিন্তু ছাড়বে। 2 রাত্রি 3 দিনে কিভাবে আপনারা বকখালি ঘুরবেন তার তথ্য থাকবে এই ভিডিওতে। শিয়ালদা থেকে নামখানা স্টেশনে যাব, নামখানা স্টেশন থেকে কিভাবে বকখালি যাবেন, কোন হোটেলে থাকবেন, কোন হোটেলে খাবার খাবেন, আর সাইট সিনেই বা কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কিভাবে ঘুরে দেখবেন, সব কিছুই থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন শিয়ালদার সাউথ ডিভিশনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হলো শিয়ালদাহ স্টেশনের সাউথ ডিভিশন। এখান থেকেই নামখানা লোকাল ছাড়বে বকখালি যাওয়ার জন্য। দেখুন 7:14 নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। 7:14 নামখানা লোকাল দিয়ে দিয়েছে শিয়ালদা সাউথ ডিভিশনে 18 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেনে উঠে যাব। চলুন আমার সাথে। চলুন এবার ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে চেষ্টা করবেন জানলার পাশের সিটে বসার জন্য, কারণ যেতে যেতে আপনারা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন ট্রেন থেকে। সকাল সকাল ট্রেনের অবস্থা একটু আপনাদের দেখিয়ে দিই। একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে বসার জন্য সিট পেয়ে যাবেন। আমার সাথে আছে মা, বাবা। চলুন জার্নি শুরু করি। আপনারাও আমাদের সাথে চলুন। নামখানা লোকাল সাউথ ডিভিশন থেকে একেবারে সঠিক সময়ে সকাল 7:14 শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে। বকখালি যাবার জন্যে 7:14 নামখানা লোকালই ধরার চেষ্টা করবেন। এই ট্রেনটি ধরলে আপনারা সঠিক সময় বকখালি পৌঁছবেন। বকখালি পৌঁছে হাতে কিছুটা সময়ও পাবেন ঘুরে দেখার জন্যে। ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে দিল, সঠিক সময় ছেড়েছে ট্রেন 7:14-তে। ট্রেনে যাবার সময় এই রকম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, শুধু সবুজ আর সবুজ। আর দেখতে পাবেন প্রচুর পেয়ারা গাছ, বারুইপুরের বিখ্যাত পেয়ারার সেই পেয়ারা বাগান নামখানা লোকাল করে বকখালি যাবার সময় আপনারা দেখতে পাবেন। শুধু সারি সারি পেয়ারা গাছ, যা দেখতে আপনাদের ভালোই লাগবে। আমাদের তো ট্রেন থেকে এই দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছিল। এখন হোগলা স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন ছেড়ে দিল হোগলা স্টেশন। স্টেশনের নামগুলো একটু অন্যরকম।
কত মোয়া? বাচ্চাদের প্লাস্টিক কার্ডের বই আছে। এইটা কত? এই যে ট্রেন থেকে এইরকম জয়নগরের মোয়া কিনে নিলাম। সামনেই জয়নগর স্টেশন আসছে, পরের স্টেশন, আর এখানেই জয়নগরের ফেমাস এই মোয়া কিনে নিলাম। 100 টাকা চেয়েছিল, দরাদরি করে 80 টাকায় দিল। ট্রেনে যাবার সময় আপনারা জয়নগরের মোয়াও পাবেন। এই হলো জয়নগরের মোয়া। সকাল থেকে তো ব্রেকফাস্ট হয়নি, তো ট্রেন থেকে এই জয়নগরের মোয়া কিনলাম। একটু খেয়ে দেখি মোয়া কেমন। টেস্ট মোটামুটি ভালোই, আর এটি তো জয়নগরের ফেমাস, ভালোই, খারাপ নয়। ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখা, জয়নগরের মোয়া খাওয়া, এইসব করতে করতে আমরা এগিয়ে চললাম নামখানার দিকে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 15 মিনিটের হল্ট আছে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে একটু ব্রেকফাস্ট করে নিই। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই পাউরুটি আর কলা, এই দিয়ে এখন ব্রেকফাস্ট করব। চলুন খেয়ে নিই। ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে দিল। এখানে 15 মিনিটের হল্ট ছিল। এখনও প্রায় 1 ঘন্টা লাগবে নামখানা যেতে। চলুন যাওয়া যাক। ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ছেড়ে দিল, আবার এগিয়ে চলল নামখানার দিকে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে যেহেতু ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, তাই আপনারা চাইলে এখানে ওয়াশরুমেও যেতে পারেন, আর সাথে যদি খাবার না থাকে তাহলে এখান থেকে খাবারও কিনে নিতে পারে। কারণ জার্নিটা কিন্তু অনেকক্ষণের, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ট্রেন নিশ্চিন্তপুর স্টেশন ছেড়ে দিল। কাকদ্বীপ স্টেশন ছেড়ে দিল এইমাত্র। ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখেই সময় কাটাতে হলো আমাদের। ভালোই লাগছিল। উকিলের হাট স্টেশন গেল, এরপর নামখানা স্টেশন। প্রায় 3 ঘন্টা জার্নি শেষ হতে চলল। নামখানা স্টেশন চলে আসলো, নেমে যাচ্ছি ট্রেন থেকে। এবার চলুন নামখানা স্টেশনের বাইরে চলুন, দেখাচ্ছি কিভাবে আপনারা বকখালি যাবেন, কি কি ব্যবস্থা আছে। চলুন স্টেশনের বাইরে যাওয়া যায়। এটি হলো নামখানা স্টেশন। নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এবার দেখাচ্ছি যে বকখালি যাওয়ার কি ব্যবস্থা আছে। এখানে অনেক টোটো আছে, দেখাচ্ছি। দেখুন এইখানে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো সব বকখালি যাবে। এই হলো নামখানা স্টেশন, আর এই দিক থেকে এই যে অনেক টোটো পেয়ে যাবেন। রিজার্ভে বা শেয়ারে আপনারা যেতে পারবেন। এই যে সব লাইন দিয়ে টোটো রয়েছে। বকখালি কত? বকখালি হ্যাঁ, আর রিজার্ভ গেলে 300। এবার নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। নামখানা স্টেশন থেকে এইভাবে বেরিয়ে এই যে এই পাশে একটা রাস্তা চলে গেল, আমরা সোজা এখন চলে যাব এখান দিয়ে। আচ্ছা, ওই নামখানা স্টেশনের বাইরে কিছু টোটো দেখালাম আপনাদের, ওখান দিয়ে আপনারা যেতে পারেন। আর যদি একটুখানি এই যে সামনে এগিয়ে যান, তাহলে আপনারা মেইন রোডের ওপর অনেক টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, শেয়ার বা রিজার্ভ করে যেতে পারেন। সেইটা আমি দেখাচ্ছি। এই যে এই দূরের এই রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে, সামনেই মেইন রোড। নামখানা স্টেশন থেকে এই যে এই রাস্তাটা চলে আসছে, এটা ক্রস করে মেইন রোড
মেইন রোডে উঠে এই যে এখান দিয়ে এরকম একটা রাস্তা পড়বে, আবার মেইন রোড এখান দিয়ে যেতে হবে। এই যে এইখানেও অনেক অটো টোটো রয়েছে, এই যে সারি দিয়ে রয়েছে। এখান থেকেও আপনারা রিজার্ভ করে যেতে পারবেন। এখানে অনেক অটো টোটো রয়েছে, রিজার্ভ বা শেয়ার করে আপনারা যেতে পারবেন। আমরা একটি অটোতে শেয়ারে যাচ্ছি, পারে 40 টাকা। চলুন উঠে পড়ি। আমরা অটোতে উঠে পড়লাম। আমি, বাবা, মা সবাই বকখালি যাবার জন্য রেডি। অটো বকখালির দিকে এগিয়ে চলল। আর যাবার সময় আপনারা সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যা দেখতে আপনাদের ভালোই লাগবে। নামখানা স্টেশন থেকে বকখালি যেতে প্রায় ঘন্টাখানিকের মতো সময় লাগে। ওই দূরে দেখা যাচ্ছে নামখানা ব্রিজ। নামখানা স্টেশন থেকে বকখালি যাবার পথে হাতানিয়া দুয়ানিয়া নদীর ওপর তৈরি নতুন নামখানা ব্রিজ আপনারা দেখতে পাবেন। ব্রিজটি কিন্তু খুবই সুন্দর, আর গাড়ি থেকেই দেখতে পাবেন হাতানিয়া দুয়ানিয়া নদী, আর নদীর ওপর দেখতে পাবেন অসংখ্য লাল রঙের মাছের ট্রলার। ওপর থেকে দেখতে যা অনেকটা লাল কাঁকড়ার মতো দেখায়। এগিয়ে আসছে সেই সুন্দর ব্রিজ। আমরা ব্রিজে প্রবেশ করেছি, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখুন ব্রিজটি কত সুন্দর। আপনারাও বকখালি যাবার সময় এই ব্রিজ দেখতে পাবেন। অটোতে বসে ব্রিজ ক্রস করার সময় হাতানিয়া দুয়ানিয়া নদীর অপরূপ দৃশ্য অবশ্যই দেখবেন। বকখালির দিকে এগিয়ে যাচ্ছি আমরা, আর চারিদিকের দৃশ্য কিন্তু খুবই মনোরম, দেখবার মতো। নামখানা স্টেশন থেকে বকখালি যাবার সময় আরও একটা জিনিস আপনারা দেখতে পাবেন। রাস্তার দুই ধারে এই রকম সোনাঝুরি গাছের জঙ্গল আপনারা দেখতে পাবেন, যা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমরা হোটেলে পৌঁছে গেছি, আমাদের হোটেলটা আপনাদের দেখাচ্ছি। এই হলো আমাদের হোটেল পল্লব গেস্ট হাউস। চলুন এবার হোটেলের ভেতরে ঢুকি। হোটেলের ভেতরটা আপনাদের একটু দেখাই। দেখুন খুব সুন্দর হোটেলের ভেতরটা, দুই পাশেই টাইলস লাগানো এই রকম। আমরা রুম নাম্বার 1-এ থাকবো। ঢুকেই একদম প্রথম ঘরটা, ঘরের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন দুপাশে দুটো খাট রয়েছে, খাটে দুটো বালিশ রয়েছে, আর বেড কাভারটা এখনও পাতা হয়নি। আর ওই পাশেও দুটো বালিশ রয়েছে, আর বেড কাভারটা পাতাই রয়েছে ওই পাশের খাটের। আর দেখুন টাইলস বসানো রয়েছে দেয়ালে, এইভাবে পুরো ঘরটাই টাইলস বসানো। ফ্যান রয়েছে ঘরে, জানলা রয়েছে এখানে, এই জানলা থেকে বাইরেটা সুন্দরভাবে দেখা যায়। টিভি রয়েছে, লাইট রয়েছে, জামা কাপড় রাখবার জন্য হ্যাঙ্গার রয়েছে। এখানে একটি আয়না রয়েছে একটু বড় মাপের। এবার টয়লেটটা আপনাদের দেখিয়ে আনি। টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো। এখানে বেসিং রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, মোটামুটি ঠিকঠাকই। এই হলো আমাদের রুম, দেখিয়ে দিলাম আপনাদের। এই রুমেই আমরা থাকব। আচ্ছা, পাশের 2 নম্বর রুমটাও আপনাদের একটু দেখাই, চলুন। এই ঘরটিতে একটি খাট রয়েছে, দুটো বালিশ রয়েছে, বেড কভার পাতা রয়েছে। এই ঘরের দেয়ালেও টাইলস বসানো। এখানে জানলা রয়েছে, এপাশে জানালাটা যদিও বন্ধ। টিভি রয়েছে, লাইট রয়েছে, ফ্যান রয়েছে,
আর রয়েছে দেয়ালে সেট করা একটা বড় সাইজের আয়না। চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, জল রাখার জন্য একটি জগ রয়েছে। টয়লেটটা আপনাদের একটু দেখাই, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার রয়েছে, একটি বেসিন রয়েছে, এই রকম টাইলস বসানো দেয়ালে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। এই হলো 2 নাম্বার রুম, এটিও ভালোই। তাহলে আমাদের হোটেল দেখিয়ে দিলাম, হোটেলের রুমগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এই রুমের কত ভাড়া পড়েছে আপনাদের একটু জানিয়ে দিই। আমাদের কাছ থেকে 800 টাকা চেয়েছিলেন, আমরা একটু দরাদরি করি 600 টাকায় ঠিক করি। আর 2 নাম্বার রুমটার ভাড়া হচ্ছে 500 টাকা, যেহেতু ওখানে একটা বেড আর আমাদের রুমে 2টো বেড। এখানে আরও অনেক হোটেল আছে, সেই হোটেলের ভাড়া কত সব কিছুই আপনাদের জানিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হোটেল বেছে নেবেন। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা স্টেশন পর্যন্ত আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা, নামখানা স্টেশন থেকে কিভাবে আপনারা বকখালি পৌঁছাবেন, আমরা কোন হোটেল নিয়েছি, তার সকল তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। পরের ভিডিওগুলোতে বকখালির সাইট সিন, পায়ে হেঁটে বকখালির কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন, বকখালির বেশ কিছু ভালো হোটেলের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।